মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জনতার দরবার সল্টলেকের রাজ্য বিজেপি দপ্তরে এই জনতার দরবার আয়োজন করা হয়েছে। গত সোমবার থেকে শুরু হয়েছে। এই সোমবারও শুভেন্দু অধিকারী এসেছেন জনতার দরবারে অংশ নিতে এবং এই জনতার দরবারে মুখ্যমন্ত্রীর কাছে সরাসরি নিজেদের সমস্যা তুলে ধরতে যে মানুষ জড়ো হয়েছেন সেই ছবি দেখা যাচ্ছে। যে মূল গেট বন্ধ রাখতে হচ্ছে নিরাপত্তার জন্য এবং সেখানে মানুষ ভিড় করে দাঁড়িয়ে রয়েছেন। রাজ্য বিজেপি দপ্তরের বাইরে মুখ্যমন্ত্রী ঢোকার পরও কয়েকশো মানুষের ভিড় এবং তারা তাদের সমস্যার কথা সরাসরি তুলে ধরতে চাইছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে। বিভিন্ন সংগঠনের দুজন করে প্রতিনিধিকে ঢুকতে দেওয়া হচ্ছে, কারণ আজকে যারা সমস্যা জানাতে এসেছেন তাদের বেশিরভাগই চাকরি প্রার্থী, চাকরিহারা, যাদের চাকরি নিয়ে সমস্যা রয়েছে তাদের মধ্যে একটা বড় অংশ আজকে এসেছেন। এবং এখান থেকে ঢোকার পর যে পদ্ধতিতে রেজিস্ট্রেশন চলছে, এই গেট দিয়ে যাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে তারা এসে সরাসরি এই মূল দরজা পার হয়ে তারা আসছেন রেজিস্ট্রেশন করতে। এবং এই যে এখানে দেখা যাচ্ছে প্রিন্টার রয়েছে, কম্পিউটার রয়েছে এবং সেখানে বিজেপি কর্মীরা তারা বসে রয়েছেন, তারা বসে নথিভুক্ত করছেন কার কি সমস্যা রয়েছে, কি ধরনের সমস্যা, এবং তাদের পরিচয়পত্র আধার কার্ড, ভোটার কার্ড বা প্যান কার্ড দিয়ে একেবারে তাদের বাড়ির ঠিকানা, তাদের পরিচয় সহ সংগ্রহ করা হচ্ছে সমস্যার কথা। সেই সমস্যা নথিভুক্ত করার পর তাদেরকে একটি টোকেন দেওয়া হচ্ছে, সেই টোকেন নিয়ে তাদেরকে বসতে দেওয়া হচ্ছে এই নির্দিষ্ট পরিসরে। মাঝের যে পথ তা পার করলে এই নির্দিষ্ট পরিসরে বসতে পাচ্ছেন যারা, তাদেরকে টোকেন নিয়ে বসতে হচ্ছে এবং তারা এই ধরনের ফাইলে তারা নিজেদের সমস্যার কথা একেবারে সংগঠনের লেটার হেডে অনেকেই নিজেদের সমস্যার কথা নিয়ে এসেছেন। এভাবে তাদের সমস্যার কথা তারা নথিভুক্ত রাখছেন, তাদের কাগজ রাখছেন এবং তাদের এই যে টোকেন দেওয়া হচ্ছে, সেই টোকেন দিয়ে কিন্তু মুখ্যমন্ত্রীর সাথে যারা দেখা করবেন তাদের টোকেন নাম্বার থাকছে, সেই টোকেন নাম্বার অনুযায়ী কিন্তু তারা তাদের সমস্যার কথা তুলে ধরতে পারছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে। একেবারে 1, 2, 3, 4 যে ক্রমান্বয় মেনে সেই টোকেন নম্বর অনুযায়ী তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে লাইন আপ করে। নিরাপত্তার জন্য যে সিকিউরিটি চেকিং আছে, সিকিউরিটি চেকিংয়ের পর দোতলায় মুখ্যমন্ত্রীর বসার জায়গায় তাদেরকে পাঠিয়ে দেওয়া হচ্ছে এবং মুখ্যমন্ত্রী সেখানে সরাসরি তিনি কথা বলছেন। এই যারা চাকরি প্রার্থী রয়েছেন, চাকরিহারা রয়েছেন বা চাকরি ছাড়া অন্যান্য সমস্যা নিয়ে যারা জড়ো হয়েছেন তাদের সঙ্গে সরাসরি কথা বলছেন জনতার মুখ্যমন্ত্রী হিসেবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।